এখানে a ইজ ইকুয়ালস টু 0.99 এবং বি দেওয়া আছে 0.99 হোল স্কোয়ার। এবং আমরা জানি যে পয়েন্টের পর যখন স্কোয়ার হয় সেই সংখ্যাটা ছোট হয়ে যায়, অর্থাৎ আমি যদি 10-এর উপর স্কোয়ার করি তাহলে 100 হয়, কিন্তু 0.1 বা 0.10 উপর স্কোয়ার করলে সেটা 1 চেয়ে কম হয়ে যায়। এক্ষেত্রে আমার হচ্ছে বি এর ভ্যালু এ অপেক্ষা ছোট হয়ে যায়। এখন ঠিক উল্টাটা ঘটে, আমরা যদি রুট করি, আমরা জানি রুট করলে সংখ্যার মান কমে যায়। যেমন আমরা যদি √9 করি তাহলে এর ভ্যালু হয়ে যায় কত, 3, বা √16 উপর রুট করলে হয়ে যায় 4। কিন্তু দশমিকের ক্ষেত্রে এর ঘটনাটা পুরো উল্টো ঘটে। যেমন আমি যদি হচ্ছে 0.1 উপর রুট করি তাহলে সংখ্যাটা 0.1 অপেক্ষা বড় হয়ে যায়। এক্ষেত্রে সি এর মান কত, √0.99 এই জন্য আমরা বলতে পারি যে হচ্ছে যখন 0.99 এই ভ্যালুটা করে আমার এর মান, এই জন্য হচ্ছে √0.999 এর ভ্যালু এর মান অপেক্ষা বড়। এখন আমরা বলতে পারি তাহলে সি এর মান কি এর মান অপেক্ষা বড়। এখন অপশানগুলোর দিকে তাকালে দেখতে পারি বি এর মান হচ্ছে এ এর মান বড় এবং এর মান হচ্ছে সি এর মান বড়, অর্থাৎ এখানে হচ্ছে ডি নাম্বার অপশনটা ভ্যালি করে। এরপর যদি আমরা পরের প্রশ্নে আসি, এখানে কোশ্চেনটা বলছে কি, ইফ পি ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য রেসিপ্রোকাল অফ ইন্টিজার ফ্রম 150 টু 250, অর্থাৎ পি এর ভ্যালুটা আছে রেসিপ্রোকাল প্রোডাক্ট বলছে। যেমন 150-এর রেসিপ্রোকাল 1/150 এবং এদের হচ্ছে একটার পর একটা হবে, অর্থাৎ 1/150 ইন্টু 1/151 ইন্টু 1/152 ইন্টু এভাবে চলবেই 1/250 পর্যন্ত। সেমভাবে কিউ বলছে কি প্রোডাক্ট অফ দ্য রেসিপ্রোকাল ইন্টিজার ফ্রম 150 টু 251। এখানে একটা জিনিস ট্রিকি দিয়েছে, সেটা হচ্ছে কি আগেরটা ছিল 150 থেকে 250 আর এখনকারটা হচ্ছে 251 পর্যন্ত। তাহলে আমরা আবার ওই যে পি এর মতো করে লিখে দিই 1/150 1/151 ... 1/251। এখন আমরা কিউকে কী লিখতে পারি, 1/150 151 থেকে আমরা 1/250 পর্যন্ত লিখতে পারি কি, পি লিখতে পারি ইন্টু 1/251, অর্থাৎ আমরা পি এর ভ্যালুটার সাথে 1/251 বসাইলে আমরা কি লিখতে পারি, কিউ লিখতে পারি। অর্থাৎ এভাবে লেখা যায় যে কিউ ইজ ইকুয়ালস টু পি ইন্টু 1/251। আচ্ছা, এটা এখন লিখতেছি পি ইন্টু 1/251। এখন আমার কোশ্চেনে বলছে কি, যে কোশ্চেনটা দিয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি ইনভার্স প্লাস কিউ ইনভার্স। তাহলে আমরা এখানে কিউ সমান পাইছি p/251, তাহলে যেহেতু এখানে কিউ ইনভার্স দেওয়া আছে তাহলে আমরা 1/কিউ এর ভ্যালুটা বের করে নিই, 1/কিউ ইজ ইকুয়ালস টু 251/p। এখন আমরা লিখি যে আমার কোশ্চেনটা কী চেয়েছে, পি ইনভার্স প্লাস কিউ ইনভার্স। তাহলে এটাকে লেখা যায় পি ইনভার্স সমান 1/p প্লাস কিউ ইনভার্স সমান 1/কিউ। 1/p ঠিক রাখলাম। এখন এই যে লেফটে আমি 1/কিউ সমান কত পাইছি, 251/p। তাহলে এটা আমরা এখন লিখি 1/p ঠিক রাখি, যোগ 1/p ঠিক রাখলাম, যোগ 1/কিউ এর পরিবর্তে কত, 251/p, 251/p। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন সকলে। এখন হচ্ছে পি এর এলসিএম পি 1 প্লাস 251, সো লেখা যায় কত, 252/p। এটা আমার কোন অপশনটা স্যাটিসফাই করে, ডি নাম্বার অপশন। তাহলে হয়ে গেল।